এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব, তো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমরা এখন বাইরে বসে আছি। আমার ছেলেটা যখন আমি এডিট করি তখন পাশে থাকলেও হাসে খুব। তো যাই হোক, আমরা যে বাইরে বসেছিলাম, চা খাচ্ছিলাম। আর এই যে মা এখন চলে এসছে রান্নাঘরে। সকালে করেছে মা চিড়ের পোলাও, করছে চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। তো মাকে বললাম আজকে চিড়ের পোলাও খেতে ইচ্ছা করছে, তো মা এই যে চিড়ের পোলাও করে দিয়েছে। এখন বাজে 12:30 মতো। তো এখন এই যে মা রান্না করছে, আজকে সব নিরামিষ। তো মা এখন করছে কলা দিয়ে আলু দিয়ে ঝোল। তো হবেই না, এখন থেকে তো আর সুন্দর লঙ্কা ঝোল আর করবো না। মা রান্না করছে, আমি এখন স্নান করতে যাবো। স্নান আবার কি রান্না করবা? এই যে এটা করি, কাঁচকলা ভর্তা। উনি রান্নাঘরে ঢুকলেই হয়, ব্যাস। স্নান করার আগে যে ফুলগুলো তুলে রাখলাম, কারণ আমি একটা মালা গাঁথবো রাধা মাধবের জন্য। মা তো পুজো দেবে। আর এই পার্সেলটা এসেছিল কালকে। প্রথমে বুঝতে পারিনি যে এটা কী। সর্বপ্রথমে ভাবছিলাম যে এটা মনে হয় পা ম্যাসেজ ট্যাসেজ করে। তো মাকে বলছিলাম, মা তুমি এটার উপরে দাঁড়াও, তো দাঁড়িয়ে দেখো তো, মনে হয় পায়ের তলায় একটু সুসুই লাগবে, ভালো লাগবে। তো মা বলছিল কিছুই তো হয় না, কারণ মাঝখানাটা একটু নরম। পরে ছবি দেখে আর পরে বুঝতে পেরেছি যে এটা পা পরিষ্কার করার জিনিস। তো এই যে একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি, দিয়ে যে পাটা ভালো করে পরিষ্কার করছি। আর খুব ভালো করেই পরিষ্কার হয় পায়ের তলা, নখটা খুব সুন্দর পরিষ্কার হয়। তো এটা প্রথমে জানতাম না, কারণ এটা অর্ডার করেছিল ও। তো আমাদের বলেও নি যে কী, শুধু বলেছিল একটা পার্সেল আসবে। তো আমার স্নান হয়ে গেছে। আর এই যে সিঁদুরটার চিরুনিটা নিয়ে না, ওই যে ব্যাপারটা করে না, যে এরকম বন্ধ করে দেয়, পরের জিনিসটা দেখায়। তো ওটা করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না। পুরো চিরুনির ফাঁকা, একবার কেমন হয়ে যাচ্ছে। তো ওটা ছেড়ে দিয়েছি, ওটা আর করিনি। তারপরে চলে আসলাম এই যে রাধা মাধবের মালা গাচ্ছি। এই যে আমার রাধা মাধব। দেবনি, কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছিস? এই তুই তো বিন্দাস ঘুরে বেড়াচ্ছিস বাইরে দিয়ে। সবার এখন স্নান হয়ে গেছে, মা ওইদিকে পুজো দিচ্ছে। আর এই যে বাবারও স্নান হয়ে গেছে, সোনারও স্নান হয়ে গেছে। তারপরে এই যে সোনাকে এখন খাওয়াবো। আর খাওয়াচ্ছি হলো সব রকম সবজি দিয়ে সেদ্ধ করে, আর অল্প কটা ভাত দিয়ে সেটা পেস্ট করে এই যে এখন খাওয়াচ্ছি। তারপরে এই যে আমরা খাবো এখন। আর আজকে ছিল শনিবার, তো তার জন্য সব নিরামিষ। ওটা ছিল আমের চাটনি, আর এটা হলো আলু আর কলার তরকারি, আর এটা হলো নিমপাতার বেগুন ভাজা, আর এটা হলো কলার খোসা বাটা আর শাক। আর এখন সোনাকে এই যে লেবুর রস খাওয়াচ্ছি। তারপরে আমি আর মা একটু বিকালে যে ঘুরু করতে বেরিয়েছিলাম। তো সর্বপ্রথমে এসেছিলাম মাঠে দেখি প্রোগ্রাম হচ্ছিল একটা। সেটা হলো এই শক্তিনগর হাই স্কুল, মানে গার্লস হাই স্কুলের সব প্রোগ্রাম, সবাই যে নাচ করছে। তারপর একটু প্রোগ্রাম দেখে চলে এসেছিলাম মামা শ্বশুরের বাড়ি। মাকে বললাম চলো ঘুরে আসি। তো এই যে চলে এসেছি। আর এই যে মায়ের মূর্তিটা খুব সুন্দর না, এটা নিয়ে এসছে মামি পুরুলিয়া থেকে। মামা বাড়ি একটু বসে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, কারণ সোনাকে বাড়ি রেখে গেছি। ভেবেছিলাম ফুচকা খাবো, তো সেটা খাওয়া হয়নি। তারপরে পরে গিয়ে চপ আর জিলাপি নিয়ে এসছে, তো সবাই মিলে খেয়েছি। আজকের ভিডিওটাই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।